ধর্মতলায় পুরসভার কাছে অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলে 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। একটি পানশালায় আগুন লাগার ঘটনা, সেই ছবি আপনাদের দেখাবো। ধর্মতলা নিউ মার্কেট চত্বর, এখানেই একটি পানশালায় আগুন লাগে। তীব্র আতঙ্ক, চাঞ্চল্য গোটা এলাকায়। দমকলে 5টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর কাজও চলছে। কিভাবে আগুন লাগলো এখনো স্পষ্ট নয়। স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। আপনার এই ছলা বটরার এই কর্নারটাতে আগুন লেগেছে এবং প্যারিস বার থেকে আগুনটা আসছে প্রথম অবস্থায়, সেটা ছিল। তারপর আগুনটা আস্তে আস্তে ছড়িয়ে গেছে এবং এই এসির এই সার্কিটগুলোতে লেগে গেছে আগুনটা। না, এই ধোঁয়াটাই উপরে গেছে। এই ধোঁয়াটাই উপরে গিয়ে আমি হোটেলে বর্ডার ছিলাম, আমার রুমের নিচেই লেগেছে। ঠিক টাইমে এসছে, কিন্তু প্রথম যে দমকলটা এসেছিল সেটা পর্যাপ্ত জল ছিল না। ছোট গাড়িটা এসেছিল, ওটা বড় গাড়ি আসলে কিন্তু আগুনটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসা সম্ভব ছিল। যে ছোট গাড়িটা এসেছিল তখন আমরা বলেছিলাম এইটা যেটা হয়ে যাচ্ছে অনেকটাই বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল। অনেক রিকোয়েস্ট করার পর এখানে যে ওই মানে এসআই ছিল ওনাকে বলা হলো, যে মানে ফায়ার ব্রিগেডের যে ইনচার্জ ছিল তাকে বলা হচ্ছে, বলে আস্তে আস্তে ওইটা যদি আসতো 15-20 মিনিট আগে চলে আসতো, এই এতটা স্ট্রিম হতো না, এত তো ক্ষতি হতো না। আর এই যে শাটারটা ছিল এটা বন্ধ ছিল, এটা ভাঙতে গিয়ে একটু কষ্ট। যখন ভাঙা গেছে তখনই এটা কন্ট্রোল হয়ে গেছে। এর ভিতরেটাই তো সিলিন্ডারে মনে হচ্ছে সিলিন্ডারই হয়ে যায়। কলকাতা পুরসভা ভবনের ঠিক বিপরীতে 4-1 হগ রোড, সেখানে যে পানশালা রয়েছে তার ঠিক পাশের একটি ফাস্টফুডের দোকানে সকাল 8:15 প্রথম আগুন লাগে। এরপর দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। তার কারণ এই পানশালা এবং তার লাগোয়া একাধিক রেস্তোরাঁ একেবারে গায়ে গায়ে লাগানো। এই মুহূর্তে যে তন্দুরটি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই তন্দুরটি বৈদ্যুতিন এবং তার পাশের যে ফ্রিজ সেটিও সম্পূর্ণ ভস্মীভূত। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান এখানে কোনো একটি যন্ত্রের শর্ট সার্কিট থেকে প্রথম আগুন লাগে এবং তারপর দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন পরপর ছড়িয়ে পড়তে শুরু করে। এই মুহূর্তে এই পানশালা তার একটা বড় অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং তার পাশে 2টি ফাস্টফুডের দোকান সম্পূর্ণ ভস্মীভূত। দমকলের 5টি ইঞ্জিন প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেললেও এখনো পর্যন্ত কোনো কোনো জায়গাতে পকেট ফায়ার রয়ে গেছে। এখনো গোটা এলাকায় ধোঁয়ায় ভর্তি। তবে আজকে শনিবার ছুটির দিন থাকায় এই মুহূর্তে সেখানে সেরকম কোনো মানুষের চলাচল নেই। এমনকি কলকাতা পুরসভার যে গাড়িগুলি এখানে পার্কিং করা থাকে বা পুরো কর্মীরা এখানে যাতায়াত করেন সেই ঘটনাও কিন্তু আজকে ঘটেনি। ফলে খুব তাড়াতাড়ি দমকলের পক্ষে এখানে আসা এবং তারপর ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে বলে জানাচ্ছেন দমকল কর্মীরা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আপডেট কি পাচ্ছ? আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? হ্যাঁ, এই মুহূর্তে আগুন একেবারেই নিয়ন্ত্রণে এবং আগুন যে কারণে লেগেছিল সেই কারণের অনুসন্ধান চলছে। এবং যেটা দমকল আধিকারিকরা জানাচ্ছেন সেটা হচ্ছে যে প্রথমে ফাস্টফুডের দোকানে আগুন লাগে এবং আগুনটা লাগে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল তন্দুর, এই তন্দুরের শর্ট সার্কিট থেকে এবং তারপর সেই আগুন পাশের পানশালা এবং তার পেছনে আরো একটি রেস্তোরাঁ সেখানে ছড়িয়ে পড়ে। তবে খুব বেশি দূর ছড়িয়ে পড়ার আগেই দমকলের ইঞ্জিন 5টি ইঞ্জিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে। প্রথমে একটি ছোট ইঞ্জিন এসেছিল যাতে জলের পরিমাণ কম ছিল বলে বাসিন্দারা অভিযোগ করছেন, কিন্তু পরবর্তীকালে নিউ মার্কেট ফায়ার স্টেশন থেকে আরো 4টি ইঞ্জিন এনে সব মিলিয়ে 40 মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভবপর হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।